আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের ৬৫ পৃষ্ঠার ৭ নং সমস্যার সমাধান দেখাবো। দেখো, কতে বলছে ২০ হতে বড় চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা ২০ এর চাইতে কিন্তু বড় হইতে হবে। তাহলে কি সে -২১ হবে, -২২? নো, এটা হবে না। কারণ কি, ঋণাত্মক সংখ্যা হলো যত বড় হয় সে তত ছোট হয়। বুঝতে পারছো? এটা কিন্তু ভুল। অনেকে কিন্তু ভাবতে পারে তাহলে মানে -21, -22 এগুলো মনে হয় হবে না। মানে এই ২০ থেকে ছোট হইতে হবে, ছোট হলে সে বড় হয় ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে। যেমন হতে পারে -19, এটা বড় -20 থেকে, -18, হ্যাঁ, -17, -13, আবার হতে পারে তোমার -9, -5, এরা সবাইকে -20 থেকে বড়। অর্থাৎ ঋণাত্মক সংখ্যা যত ছোট হয় সেই সংখ্যাটি তত বড়। তো এখানে শুধু একটা শর্ত দিচ্ছে, বলছে -20 হতে বড় চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। আমি কিন্তু তোমার কয়টি, একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচ, ছয়টি লিখে দেখেছি, ঠিক আছে? তুমি তোমার মতো করে লিখে দিলেই হবে। এখানে বলছে -10 হতে ছোট চারটি ঋণাত্মক সংখ্যা। এখন কিন্তু আবার ছোট বলছে, তার মানে কি এই 10 থেকে বড় হইতে হবে। যেমন -11, সে কিন্তু এসের এই -10 থেকে কিন্তু ছোট। কারণ কি, ঋণাত্মক সংখ্যা যত বড় হয় ওই সংখ্যা তত ছোট, তাই না? -12 হতে পারে -15, -20, হ্যাঁ, আবার হতে পারে -100 দিলে, তবুও কিন্তু সে -10 থেকে ছোট। ওকে। এবং সর্বশেষ দেখো, গতে বলছে -10 ও -5 এর মধ্যবর্তী চারটি ঋণাত্মক সংখ্যা লেখো। তার মানে এর মাঝে চারটি ঋণাত্মক সংখ্যা সেটা লিখতে হবে। সেটা কি দেখো, সেটা আছে -9 আছে, -8 আছে, তারপরে -7 আছে, -6 আছে। দেখো, এই চারটাই কিন্তু -10 এবং -5 এর মাঝে আছে, ঠিক আছে? তো এই চারটাই হচ্ছে -10 এবং -5 এর মধ্যবর্তী চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে? তো ফ্রেন্ডস, অসংখ্য ধন্যবাদ এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য।